হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল। আজ আমরা করব কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা দেখে নেব সেই কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশির জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা ঠিক কেমন হয়। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। ধরা যাক দ্বিমাত্রিক তলে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব দুটি অক্ষ যাদের ছেদবিন্দু ও। এখন ও এক্সের ওপরে একটা বিন্দু এ নেওয়া হলো যাতে করে ও এ ইকুয়াল টু 1 একক হয়, এবং ও এক্সের ওপরে অপর একটা বিন্দু বি এমনভাবে নেওয়া হলো যাতে ও বি এর দৈর্ঘ্যটা ও এর এক্স গুণ হয়, যেখানে এক্স একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ ও বি ইকুয়াল টু এক্স ইন্টু ও এ ইকুয়াল টু এক্স ইন্টু 1 ইকুয়াল টু এক্স। ও বি এর সমান দৈর্ঘ্য নিয়ে যদি আমরা ও এক্স ড্যাশের উপর মাপ নিই, তাহলে এটা বি ড্যাশ যদি কল্পনা করি, তাহলে এটা হবে ও বি ড্যাশ ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু ও এ ইকুয়াল টু মাইনাস এক্স ইন্টু 1 ইকুয়াল টু মাইনাস 6। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এক্স ও এক্স ড্যাশ এই সরলরেখার ওপরে প্রত্যেকটা বিন্দু একটি এবং কেবলমাত্র একটি বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। বিপরীত ক্রমে প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য এক্স ও এক্স ড্যাশের ওপরে একটা বিন্দু পাওয়া যাবে। সেই জন্য এক্স ও এক্স ড্যাশ এই সরলরেখাটাকে বলা হয়, অর্থাৎ এক্স অক্ষটাকে বলা হয় বাস্তব অক্ষ। এক্স অক্ষটাকে বলা হবে এই জন্য বাস্তব অক্ষ। অর্থাৎ সমস্ত বাস্তব সংখ্যা আমরা এই অক্ষের ওপর একটা বিন্দু দ্বারা প্রকাশ করতে পারি, বা এই অক্ষের ওপরে যে কোনো একটা বিন্দু একটা এবং কেবলমাত্র একটা বাস্তব সংখ্যাকে সূচিত করে। এখন ও এক্সের উপরে অপর একটা বিন্দু সি নেওয়া হলো, যেখানে ও সি ইকুয়াল টু ওয়াই বা ও সি ইকুয়াল টু ও এ ইন্টু ওয়াই বা 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই, যেখানে ওয়াই একটা বাস্তব সংখ্যা। তাহলে দেখো ওয়াই একটি বাস্তব সংখ্যা এবং তা ও এক্সের ওপরে সি বিন্দু দ্বারা সূচিত হয়। এখন ও সিকে ব্যাসার্ধ করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখা যায় যে সেই বৃত্তটা ও এক্স ড্যাশকে ডি বিন্দুতে ছেদ করে, ও ওয়াইকে ই বিন্দুতে ছেদ করে এবং ও ওয়াই ড্যাশকে এফ বিন্দুতে ছেদ করে, যেখানে ডি বিন্দু স্থানাঙ্ক মাইনাস ওয়াই। অর্থাৎ সি বিন্দুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 সমকোণ ঘুরে ডি অবস্থানে আসে, এবং যার স্থানাঙ্ক মাইনাস ওয়াই কমা 0, অর্থাৎ ডি বিন্দু দিয়ে মাইনাস ওয়াই বাস্তব সংখ্যাটা সূচিত হয়। আবার মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু ওয়াই, যেহেতু আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু আই ইন্টু আই ওয়াই। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি আই প্রতীকটার দ্বারা বা আই চিহ্নটার দ্বারা সি বিন্দুর ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক সমকোণ আবর্তনের সমতুল্য বলা যেতে পারে। সুতরাং যেহেতু সি বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এক সমকোণে ঘুরে ও ওয়াই অবস্থানে ই বিন্দুতে আসে, তাই আমরা বলতে পারি ই বিন্দু স্থানাঙ্ক আই ওয়াই। এটা 2 সমকোণে ঘুরে যেহেতু ডি বিন্দুতে আসে, তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক আই স্কোয়ার ওয়াই, এবং সি বিন্দুটি 3 সমকোণে ঘুরে এফ অবস্থানে আসে। সুতরাং এই এফ অবস্থানে ও এফ এর দৈর্ঘ্য আমরা মনে করতে পারি আই কিউব ইন্টু ওয়াই ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আই ওয়াই। সুতরাং ওয়াই একটা বাস্তব সংখ্যা হলে ওয়াই ও ওয়াই এর ওপর অবস্থিত একটা এবং কেবলমাত্র একটা বিন্দু আই ওয়াই দ্বারা সূচিত হবে, এবং ও ওয়াই ড্যাশ এর ওপরে অবস্থিত একটা এবং কেবলমাত্র একটা বিন্দু দ্বারা মাইনাস আই ওয়াই বিন্দু সূচিত হবে। তাহলে যেহেতু ও ওয়াই ওয়াই ড্যাশের ওপরে প্রত্যেকটি সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা, তাই এটাকে বলা হয় ও ওয়াই ওয়াই ড্যাশ অক্ষকে বা ওয়াই অক্ষকে বলা হয় কাল্পনিক অক্ষ। এই রকম বাস্তব ও কাল্পনিক অক্ষ দুটোর সাপেক্ষে জটিল তলে পি
যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে সেই পি বিন্দুটি এক্স প্লাস আই ওয়াই এই জটিল রাশিটাকে সূচিত করবে। এই এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য এই জটিল তলে বিভিন্ন বিন্দু পাওয়া যাবে। এই প্রকারে যে চিত্রের মাধ্যমে এক্স প্লাস আই ওয়াই জটিল রাশিসমূহকে উপস্থাপনা করে দেখানো হয় সেই চিত্রটাকে বলা হয় আরগান ডায়াগ্রাম বা আরগান চিত্র। আরগান ডায়াগ্রাম বা আরগান চিত্র। এরপর দেখো আমরা জানবো জটিল রাশির মডিউলাস। মনে করা যাক জেড একটা জটিল রাশি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স ওয়াই বাস্তব এবং আই ইকুয়াল টু √-1। এটা যদি হয় তাহলে এই জটিল রাশির মডিউলাসকে মড জেড বা মড জেড দ্বারা প্রকাশ করা হয় বা মডিউলাস জেড এভাবেও প্রকাশ করা হয় এবং সেটার মান হয় মড জেড ইকুয়াল টু √(x² + y²). এটাকে বলা হচ্ছে জটিল রাশির মডিউলাস। এই বাস্তব সংখ্যা দুটির বর্গের যোগফলের ধনাত্মক বর্গমূলকে বলা হয় তার মডিউলাস। যেমন ধরা যাক জেড একটা জটিল রাশি, জেড ইকুয়াল টু 3 + 4i। এটা হলে এই জটিল রাশির মডিউলাস হবে মড জেড ইকুয়াল টু √(3² + 4² = 5। যদি মনে করা যাক জেড এক জটিল রাশিটার মান -3 + 4i হয়, তবে এর মডিউলাস মড জেড ইকুয়াল টু √(3² + 4² = 5। এরপর দেখো অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট। মনে করা যাক জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা জটিল রাশি, যেখানে এক্স ওয়াই বাস্তব এবং আই ইকুয়াল টু √(-1). আরও ধরা হলো x² + y² নট ইকুয়াল টু 0। তাহলে থিটার যে মানের জন্য x ইকুয়াল টু মড জেড কস থিটা এবং y ইকুয়াল টু মড জেড সাইন থিটা, এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করে থিটার সেই সমস্ত মানগুলোকে বলা হয় এই জটিল রাশির অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট। স্পষ্টই দেখা যাচ্ছে থিটার অসংখ্য মানের জন্য এই দুটো সমীকরণ স্যাটিসফাই হতে পারে একই সঙ্গে। এই জন্য থিটার অসংখ্য মান পাওয়া সম্ভব। একটা জটিল রাশি এক্স প্লাস আই ওয়াই এর আর্গুমেন্ট মান অসংখ্য হয়। স্পষ্টতই দেখা যাচ্ছে থিটার অসংখ্য মানের জন্য এই দুটো সমীকরণ একই সঙ্গে স্যাটিসফাই করতে পারে। এই জন্য একটা প্রদত্ত জটিল রাশি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এর অসংখ্য আর্গুমেন্ট থাকা সম্ভব। এই সমস্ত মানের মধ্যে থিটার যে মান -π থেকে -π লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই এর মধ্যে হয়, অর্থাৎ এটা যদি একটা কোঅর্ডিনেট হয়, এই কোঅর্ডিনেটের এটা হচ্ছে পাই এবং এখান থেকে এটা হচ্ছে -π। এই -π থেকে +π এর মধ্যে থিটার যে সমস্ত মান আছে সেই সমস্ত মানগুলোকে বলা হবে এই জটিল রাশির আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান। এবং এই অ্যামপ্লিচিউডের এই মুখ্য মানটাকে অ্যাম্প জেড বা আর্গ জেড এর দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো কিছুর উল্লেখ না থাকে তাহলে অ্যাম্প জেড বা অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট বলতে জটিল রাশির মুখ্য মানকেই বোঝাবে। আবার আমরা জানি যেহেতু cos 2nπ প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা হয় এবং sin 2nπ প্লাস থিটা সেক্ষেত্রেও সাইন থিটার সঙ্গে সমান হয়, যেখানে n একটা যে কোনো অখণ্ড সংখ্যা। সুতরাং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই জটিল রাশির আর্গুমেন্ট বা থিটার মান থিটা যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস আর্গ জেড বা অ্যামপ্লিচিউড অফ জেড, যেখানে
এন একটা যে কোনো অখণ্ড সংখ্যা। এর দ্বারা আমরা সমস্ত অ্যামপ্লিটিউডের মানগুলো পেয়ে যাব কোনো একটা জটিল রাশির। আমরা যদি বিষয়টাকে জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করি, ধরা যাক এই জটিল তলে পি এক্স কমা ওয়াই যে কোনো একটা বিন্দু, যে বিন্দুটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই জটিল রাশিটাকে সূচিত করে। এখন পি বিন্দু থেকে ও এক্সের ওপরে লম্ব টানা হলো পিএন এবং ওপি যুক্ত করা হলো। ধরা যাক ওপি এর দৈর্ঘ্য আর এবং এই ওপি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে ও এন ইকুয়াল টু এক্স, পি এন ইকুয়াল টু ওয়াই এবং পি ও এন এই কোণের মান থিটা। ওপি ইকুয়াল টু আর, ও এন ইকুয়াল টু এক্স এবং পি এন ইকুয়াল টু ওয়াই, যেখানে অ্যাঙ্গেল পি ও এন ইকুয়াল টু থিটা। তাহলে দেখা যায় এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। দেয়ারফোর ট্যান থিটা ইকুয়াল টু পি এন বাই ও এন, পি এন বাই ও এন হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এবং আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেয়ারফোর জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা ইকুয়াল টু আর কমন নিলে হয় কস থিটা প্লাস আই সাইন থিটা। এইভাবে জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারের জটিল রাশিকে বলা হয় জটিল রাশির মেরু বা মডিউলাস অ্যামপ্লিটিউড আকার বা পোলার ফর্ম। এই জটিল রাশিটির মডিউলাস মড জেড ইকুয়াল টু আর এবং অ্যামপ্লিটিউড অ্যাম্প জেড ইকুয়াল টু থিটা, যেখানে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। স্পষ্টতই দেখা যাচ্ছে থিটার মুখ্য মানকে যদি আমরা থিটা ড্যাশ ধরে থাকি, তাহলে পি বিন্দুটা যদি প্রথম পাদে থাকে সেক্ষেত্রে 0 লেস দেন থিটা ড্যাশ লেস দেন পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকে। পি বিন্দুটা যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে সেক্ষেত্রে পাই বাই 2 এর থেকে বড় হবে এবং পাইয়ের থেকে ছোট হবে, অর্থাৎ পাই বাই 2 লেস দেন থিটা ড্যাশ লেস দেন পাই। এবং পি বিন্দুটা যদি তৃতীয় পাদে থাকে সেক্ষেত্রে তৃতীয় পাদে থাকলে আমরা এদিক থেকে কাউন্ট করব, এটা মাইনাস পাই বাই 2 এবং এটা মাইনাস পাই, তাহলে মাইনাস পাই বাই 2 থেকে ছোট হবে এবং মাইনাস পাই থেকে বড় হবে, অর্থাৎ মাইনাস পাই বাই পাই লেস দেন থিটা ড্যাশ লেস দেন মাইনাস পাই বাই 2। এবং পি বিন্দুটা যদি চতুর্থ পাদে থাকে সেক্ষেত্রে এটা 0 থেকে মাইনাস পাই বাই 2 এর মধ্যে থাকবে, 0 থেকে কম এবং মাইনাস পাই বাই 2 থেকে বেশি, বা মাইনাস পাই বাই 2 লেস দেন থিটা ড্যাশ লেস দেন 0। এছাড়া পি বিন্দুটা ও এক্স এর ওপর থাকলে থিটার মুখ্য মান হবে 0, ও এক্স ড্যাশের ওপর থাকলে থিটার মুখ্য মান হবে পাই, ও ওয়াই ড্যাশ ও ওয়াই এর ওপরে থাকলে মুখ্য মান হবে পাই বাই 2 এবং ও ওয়াই ড্যাশের ওপর থাকলে মুখ্য মান হবে মাইনাস পাই বাই 2। এরপর আমরা দেখব প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল রাশির ধর্ম বা বৈশিষ্ট্য। এক্স ও ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্সের মানও 0 হবে, ওয়াই এর মানও 0 হবে। এখানে যদি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হয়, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 প্লাস আই ইন্টু 0,
উভয় পক্ষের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ যদি কম্পেয়ার করি আমরা পাবো এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু জিরো। অথবা অন্যভাবে আমরা প্রমাণ করতে পারি, যেহেতু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো আছে, এখান থেকে আমরা পাই এক্স ইকুয়াল টু মাইনাস আই ওয়াই, और एक्स स्क्वायर इक्वल टू वाई पक्षर वर्ग करले হবে आई स्क्वायर इंटू वाई स्क्वायर, और एक्स स्क्वायर इक्वल टू आई स्क्वायर मान -1 তাহলে माइनस वाई स्क्वायर इम्प्लाइज एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर इक्वल टू जिरो। দুটো বাস্তব সংখ্যার বর্গের যোগফল শূন্য হয়েছে, এর অর্থ বাস্তব সংখ্যা দুটো প্রত্যেকটাই পৃথক পৃথকভাবে শূন্য হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু জিরো। পরের প্রপার্টি আমরা পাই এক্স ওয়াই পি কিউ এরা যদি বাস্তব হয় এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউ হয়, তবে এক্স ইকুয়াল টু পি হবে এবং ওয়াই ইকুয়াল টু কিউ হবে। এক্ষেত্রেও আমরা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউ, এটা থেকে আমরা পাবো এক্স মাইনাস পি, সবগুলোকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, এক্স মাইনাস পি প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস কিউ ইকুয়াল টু জিরো, और एक्स माइनस पी प्लस आई इंटू वाई माइनस किऊ इक्वल टू जिरो प्लस आई इंटू जिरो। उभय पक्षेर बास्तव अंश और काल्पनिक अंश आमरा यदि समान करी ताहले पाई एक्स माइनस पी इक्वल टू जिरो एवं वाई माइनस किऊ इक्वल टू जिरो, देयरफोर एक्स इक्वल टू पी एवं वाई इक्वल टू किऊ। 3 नम्बर वैशिष्ट्य जटिल राशि जोग और गुणेर सापेक्षे विनिमय बा कम्यूटेटिव, संयोग बा एसोसिएटिव ও বন্টন বা ডিস্ট্রিবিউটিভ নিয়ম মেনে চলে। মনে করা যাক Z1, Z2 ও Z3 তিনটে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার, তাহলে এক নম্বর এরা বিনিময় নিয়ম স্যাটিসফাই করে, অর্থাৎ Z1 প্লাস Z2 ইকুয়াল টু Z2 প্লাস Z1, এটা যোগের সাপেক্ষে বিনিময় নিয়ম স্যাটিসফাই করছে। গুণের সাপেক্ষেও বিনিময় নিয়ম স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে Z1 Z2 ইকুয়াল টু Z2 Z1। नम्बर 2 এরা সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়াল টু Z1 প্লাস Z2 প্লাস Z3। গুণের ক্ষেত্রেও তাই, গুণের ক্ষেত্রেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। Z1 ইন্টু Z2 ইন্টু Z3 ইকুয়াল টু Z1 इंटू Z2 इंटू Z3। এছাড়া আছে ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। ধরা যাক Z1 इंटू Z2 प्लस Z3 যোগের সাপেক্ষে ইকুয়াল টু Z1 इंटू Z2 प्लस Z1 इंटू Z3, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, যোগের সাপেক্ষে গুণন নিয়ম। এর পরের প্রপার্টি দেখো, দুটো পরস্পর অনুবন্ধী জটিল রাশির যোগফল ও গুণফল উভয় একটা বিশুদ্ধ বাস্তব রাশি হয়। মনে করা যাক z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা জটিল রাশি যেখানে এক্স ও ওয়াই বাস্তব। তাহলে এর অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার হবে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। এখন এই জটিল রাশি দুটোর যোগফল, অর্থাৎ কোনো একটা জটিল রাশি এবং তার অনুবন্ধী বা কনজুগেট এর যোগফল জেড প্লাস জেড বার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। মাইনাস আই ওয়াই প্লাস আই ওয়াই ক্যান্সেল হয়ে থাকে 2x। এটা একটা বিশুদ্ধ বাস্তব রাশি, বিশুদ্ধ বাস্তব রাশি। এখন আমরা দেখব এদের গুণফল কত হচ্ছে। জেড ইন্টু জেড বার ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অনুসারে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু আই স্কোয়ার ইকুয়াল টু -1। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুটো রাশি বাস্তব সংখ্যার বর্গের যোগফল, সেটা একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা, এটা একটা বিশুদ্ধ বাস্তব রাশি। অর্থাৎ কোনো একটা জটিল রাশি এবং তার অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের যোগফল এবং গুণফল উভয় একটা বিশুদ্ধ বাস্তব রাশি হয়।
বিপরীতক্রমে দুটো জটিল রাশির যোগফল এবং গুণফল যদি উভয়ই বাস্তব রাশি হয়, বিশুদ্ধ বাস্তব রাশি হয়, তখন আমরা বলতে পারি ওই জটিল রাশি দুটো পরস্পরের অনুবন্ধী জটিল রাশি বা একে অন্যের কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এখন আমরা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট প্রমাণ করব। Z1 ও Z2 দুটো জটিল রাশি হলে দেখাও যে মড Z1 প্লাস Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। আমরা ধরে নিচ্ছি দুটো জটিল রাশি Z1 ইকুয়াল টু R1 ইন্টু কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 এবং Z2 ইকুয়াল টু R2 ইন্টু কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। এটা আমরা মেরু আকার বা অ্যামপ্লিটিউড মডিউলাস আকারে জটিল রাশি দুটো ধরলাম। স্পষ্টতই দেখা যাচ্ছে মড Z1 ইকুয়াল টু R1 এবং মড Z2 ইকুয়াল টু R2। এছাড়া আমরা পাই Z1 প্লাস Z2, Z1 প্লাস Z2 এই রাশি দুটো যোগ করলে হয় R1 cos থিটা 1 প্লাস R2 cos থিটা 2 প্লাস I ইন্টু R1 সাইন থিটা 1 প্লাস R2 সাইন থিটা 2। এটা হলো Z1 প্লাস Z2 এর মান। ক্লিয়ারলি মড Z1 প্লাস Z2 এর মডিউলাস হবে রুট ওভার R1 cos থিটা 1 এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস R2 cos থিটা 2 এর হোল স্কোয়ার প্লাস R1 সাইন থিটা 1 প্লাস R2 সাইন থিটা 2 এর হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গমূল করে দিই, বর্গ করলে হয় R1 স্কোয়ার কস স্কোয়ার থিটা 1 R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1। এখান থেকে R1 স্কোয়ার কমন নিলে আমরা পাবো কস স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 এবং R2 স্কোয়ার কস স্কোয়ার থিটা 2 স্কোয়ার R2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2। এখান থেকে R2 স্কোয়ার কমন নিলে পাবো কস স্কোয়ার থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 2 এবং 2R1 R2 cos থিটা 1 cos থিটা 2 প্লাস 2R1 R2 সাইন থিটা 1 সাইন থিটা 2। এখান থেকে যদি আমরা 2R1 R2 কমন নিই তাহলে থাকবে cos থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2 ইকুয়াল টু রুট ওভার এই রাশিটার মান 1, তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2R1 R2 ইন্টু cos A cos B প্লাস সাইন A সাইন B সমান cos A মাইনাস B cos থিটা 1 মাইনাস থিটা 2 লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2R1 R2 ইন্টু 1। কারণ আমরা জানি এই cos থিটা 1 মাইনাস থিটা 2 এই রাশিটার মান লেস দ্যান ইকুয়াল টু 1, সুতরাং এই সম্পূর্ণ রাশিটার মান লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, যেহেতু cos থিটা 1 মাইনাস থিটা 2 লেস দ্যান ইকুয়াল টু 1। ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab R1 প্লাস R2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু R1 প্লাস R2 ইকুয়াল টু R1 হচ্ছে মড Z1 প্লাস R2 হচ্ছে মড Z2। অর্থাৎ আমরা পেলাম মড Z1 প্লাস Z2, দেয়ারফোর মড Z1 প্লাস Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। একইভাবে যদি দুটো জটিল রাশির পরিবর্তে দুইয়ের বেশি জটিল রাশি হয়, মনে করা যাক Z1 Z2 Z3 তিনটে জটিল রাশি, তাহলে তাদের ক্ষেত্রেও মড Z1 প্লাস মড Z2 প্লাস মড Z3 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2 প্লাস মড Z3 এটা হবে। এছাড়া দুটো জটিল রাশি Z1 ও Z2 এর ক্ষেত্রে মড Z1 মাইনাস মড Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2 হবে। কারণ আমরা একটু আগে প্রমাণ করলাম যে মড Z1 প্লাস মড Z2 লেস দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z2। সেক্ষেত্রে আমরা পাই
mod z1 minus z2 equal to mod z1 plus minus z2 less than equal to mod z1 plus mod minus z2 বা mod z1 minus z2 less than equal to mod z1 plus mod z2 কেননা আমরা জানি mod minus z2 equal to mod z2। অপর একটা ইম্পর্টেন্ট রেজাল্ট mod z1 minus z2 greater than equal to মডুলাস অফ mod z1 minus mod z2, এটা প্রমাণ করতে হবে। আমরা পাই mod z1 equal to mod z1 minus z2 plus z2, আমরা z2 যোগ এবং বিয়োগ করলাম, লেস দ্যান ইকুয়াল টু এই দুটো রাশির মডুলাস নিলে আমরা পাবো mod z1 minus z2 plus mod z2 और mod z1 এটাকে এদিকে লিখলে পাবো মাইনাস mod z2 লেস দ্যান ইকুয়াল টু mod z1 minus z2। therefore mod z1 minus z2 greater than equal to mod z1 minus mod z2, এটাকে আমরা 1 নম্বর দিলাম। আবার mod z2 সমান একইভাবে আমরা লিখব z2 minus z1 plus z1 less than equal to mod z2 minus z1 plus mod z1। এটাকে আমরা যদি বাঁ দিকে লিখি mod z2 minus mod z1 less than equal to mod z2 minus z1 মানেই mod z1 minus z2। therefore mod z1 minus z2 greater than equal to mod z2 minus mod z1, এটাকে আমরা 2 নম্বর দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি mod z1 minus z2 এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু mod z1 minus mod z2, আবার mod z1 minus z2 এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু mod z2 minus mod z1। সুতরাং আমরা বলতে পারি z1 এবং z2 এর মডুলাসের ডিফারেন্সের থেকে এই রাশিটার মান বড় হবে, অর্থাৎ mod z1 minus z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু z1 minus z2 z2 minus z1, এক্ষেত্রে একত্রে করলে আমরা পাবো এদের ডিফারেন্সের থেকে মডুলাসের মানটা বড় হবে, ডিফারেন্সের মডুলাসের মানের থেকে এটা বড় হবে, অর্থাৎ মডুলাস অফ mod z1 minus mod z2 1 ও 2 থেকে পাই। জটিল রাশির আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে আরও কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করা হবে এবং কীভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।